ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে বাস লরির সংঘর্ষে কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াক ইউনিয়নের ধেরেরা গ্রামের একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় পরিবারের আরও ২ জন সদস্য আহত হয়। ২৬শে ফেব্রুয়ারি সোমবার দুপুর ১:৩০টায় সোনারগাঁও ত্রিবর্ধী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ মাস ছুটি শেষে কাতারে ফেরার টিকিট করে সোমবার সকালে কুমিল্লার চান্দিনায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের এমডি ইয়াসা নামের যাত্রীবাহী বাসে ওঠে তারা। দুপুর ১:৩০টার দিকে সোনারগাঁও উপজেলার ত্রিবর্ধী এলাকায় পিছন থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিসম্পন্ন লরি ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই কাতার প্রবাসী মোহাম্মদ ইলিয়াস হোসেন, তার বড় ছেলে ইনান, বড় ভাই মোহাম্মদ মফিজুল ইসলাম ও বড় বোন মিনুয়ারা বেগম নিহত হয়। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নিহত ইলিয়াসের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভাতিজা রাজু আহমেদ। নিহতের লাশ তাদের গ্রামের বাড়িতে হস্তান্তর করা হলে পরিবার ও এলাকায় শোকের মাতম নেমে আসে। পরে নিহতদের জানাজা মঙ্গলবার ১১টায় ধেরেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে বাস লরির সংঘর্ষে কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াক ইউনিয়নের ধেরেরা গ্রামের একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় পরিবারের আরও ২ জন সদস্য আহত হয়। ২৬শে ফেব্রুয়ারি সোমবার দুপুর ১:৩০টায় সোনারগাঁও ত্রিবর্ধী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ মাস ছুটি শেষে কাতারে ফেরার টিকিট করে সোমবার সকালে কুমিল্লার চান্দিনায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের এমডি ইয়াসা নামের যাত্রীবাহী বাসে ওঠে তারা। দুপুর ১:৩০টার দিকে সোনারগাঁও উপজেলার ত্রিবর্ধী এলাকায় পিছন থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিসম্পন্ন লরি ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই কাতার প্রবাসী মোহাম্মদ ইলিয়াস হোসেন, তার বড় ছেলে ইনান, বড় ভাই মোহাম্মদ মফিজুল ইসলাম ও বড় বোন মিনুয়ারা বেগম নিহত হয়। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নিহত ইলিয়াসের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভাতিজা রাজু আহমেদ। নিহতের লাশ তাদের গ্রামের বাড়িতে হস্তান্তর করা হলে পরিবার ও এলাকায় শোকের মাতম নেমে আসে। পরে নিহতদের জানাজা মঙ্গলবার ১১টায় ধেরেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।